আলাইকুম, ওয়েলকাম টু সামিয়াস ডেইলি লাইফ। কেতা করে আপনারা সকল ভালো আছেন নি? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আমি স্টার্ট করলাম, আশা করি আপনারা কাছে ভালো লাগবো। আজকে আমরা এখানে যে গরম, তো গরমে তো বাচ্চান তোরে আর গরম রাখাও যান না। আজকে আসলো স্যাটারডে, তাইনও গরম টানটানোর এই গরমর জ্বালায় টানটানের পুল একটার মধ্যে পানি দিয়া দিছি, হয় টান একটা সময় কেন পানি লইয়া খেলাওকা। আর কিছু ভিটামিনেরও দরকার আছে, রইদর সে ভিটামিন ডিরও দরকার আছে, হয় একটা সময় রইদ খাইলা। ও টানটানে দিয়া রাখছি, রাখি আমিও রইদ বইতে আসছিলাম। দেশে তো ভিটামিন ডির প্রবলেম সকলেরও, তো আমারও একটু ভিটামিনের ডি প্রবলেম আছে। রোদিত বইলে একটু ভিটামিন ডি পাওয়া যাইব, এদানে রোদিত বই থাকছি। আর এখানেও আমার গার্ডেনিংয়ের তোরা আপনার লগে শেয়ার করলাম আমি কিতা কিতা গার্ডেনিং এইবার করছি। এখানেও মরিচ গাছ রয়েছি। আমি মরিচ গাছ প্রত্যেকবার রোয়াই তোরা, বাট জানি না সব টিন আলহামদুলিল্লাহ ওই যায় যতটা বেশি দেই আর যত গাছ হয়। আর মরিচও হয় মাশাল্লাহ, যতটা মরিচ খাওয়া যায়। আর এই জায়গাত আছে লতা বাইঙ্গনের গাছও রয়েছি। এই গাছ কিন্তু আরও আগে রওয়ানি উচিত আসলো, অত এই যে গরমে হয়তো ফুল আইলো নে, বাট আমার রয়েতে একটু দেরি হয়ে গেছে। আর এখানেও হয়তো আলুও রাখছি তুলিয়া, আখটা দেখি যে সুন্দর আলু দেখা যায়। আলুর গাছ মনে হয় আমি রোয়াইছি না, ওটা নানি বাখলো যেন ঘেরা উঠে ওটা গার্ডেনও আমি ফালাইছিলাম। ওটা থেকে দেখি যে সুন্দর সদু আলুর গাছ আইছে। আর ইতান তো যে সুন্দর আলুও ধরছে, তো আলুগুন ফাড়িয়া নিলাম। আর এখানেও দেখাইলাম বিনসর গাছ, এগুলো ওদেশি বিনস কিতা যেন লম্বা লম্বা একটা উড়ি লাহান থাকে ওটা আর কিন। তো এগুলো যে সুন্দর ফুলও লাগছে। আর এখানেও দেখা নাই কিতা ক্ষীরার গাছ, এগুলো দেশি ক্ষীরা নাই। ওদেশি হইলেও যতটা ধরে আলহামদুলিল্লাহ খাওয়া যায়। কুটিমুটি গাছও বাক্কা কতটা ধরিলায়। আর ইনো খদুর খদুর ফাতা একবারে লাগে নাই, বিকজ আমি খাটিয়া দিলাইছি। আর তো ফাতাও বাড়াইতে পারছে না, রোদ আসলো না আর ঠান্ডা মেঘ আসলো, সপ্তাহে বেশি ফাতা আইছে না। আর এই 2-1 সপ্তাহের যে একটা ওয়েদার আইছে, এই ওয়েদারে লাগে রাস্তা তারা আর কি তাজা হইসইন লাগার টাইম ঠিক আছে। আমি হয়তো বাঁচিতে পারে এখন, আনাইলে তো পয়লা আমিও ডরাইছিলাম। আমি সব ফাতাও কাটিয়া দিলাইছি, আর আল্লাহ জানোই নিফিরে আর সদু খাওয়া যাইব কি না। আর এই যে বাথটব দেখরা আমার টয়লেটর আমি কাম করাইছিলাম, আর এই বাথটব আর ফালাইছি না, হয় রাখিলাই কেন সকলেখনি তাত গাছ রয়াইলে যে সুন্দর গাছ উঠে। এই ফিরে আমি কেন লাই ফাতা ফালাইলাম, হয় দেখি লাই ফাতা উঠেনি। আর টাইন সকলে খেলিয়া কাপড় চোপড় হলতা ফালাইয়া তৈয়া গেছন গিয়া টানা হলে বাথনিয়া আমি পানি ডালিয়া দিলাইছি কাপড় পিন্দাইয়া। তো টান গড় গেছন গিয়ে সকল। আর আমি গার্ডেনটা একটু পরিষ্কার করিলাই, সকলটা সানিয়া মাতিয়া তৈয়া গেছন গিয়া। তো এই কাপড় গন্তারে এখন আমি রইদ দিলাইমো শুকানি লাগি। আর এই যে রইদর মধ্যে গরম লাগে, যে সময় কাপড় মেলি যত সময়ও মেলি বাংলাদেশের লাহান ফিলাই গরম ঠিক আছে, বাট তারপরে ওই গরমটা একটু এনজয় করি আমরা। বাচ্চানতেও এনজয় করেন, তারা তো ঠান্ডা তাক হয় না তাক হয়, যে সময় গরম আয় তারা তো যে এনজয় করেন। একদিনও বিশেষ করে স্যাটারডে সানডে আইলে টানে গরম রাখা যায় না, টান পার্কও যাইতা নাইলে ও পুলো পানি চানতা ওটা করেন। আর আমরা তো সামনে মাস থেকে হলিডেও হলিডে আইলে তো আরও বাচ্চান গড় থাকার মতো নাই, টান হালিফা খাইতা। এই 2-3 সপ্তাহ ধরে জেলা আর কিন ওয়েদার ঠিক আছে, ওলা যেদু হলিডের টাইমেও থাকে, তো ইনশাল্লাহ আমরা হলিডেটা ভালো যাইব। আর বিশেষ করে যেটা আমি গাছগাছালি রওয়াইছি এটাও আলহামদুলিল্লাহ ফল খাওয়া যাইব, বাট ব্রিটিশ ওয়েদার নানি খাওয়া যায় না। এটা আখটা মেঘ আখটা রোদ হয় ও ডর করে যদি দিন বাদ হয়ে যায়, তো তার এটা যেটা রওয়াইছি তার আর কি ফল খাওয়া যাইতো নাই। এদানে খয়রাম যেদু ওলা তাকে ওয়েদারতে আর আমরা হ্যাপি আছি। এখন করে যাইমু গিয়ে আপনার লগে একটা জিনিস শেয়ার করমু, একটা রেসিপি কিতা আমি আর কি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আপনার লগে শেয়ার করমু, যেদু হয় তো আপনারা আর কি ট্রাই করতে পারবা।
আমি আজকে একটা দই বানাইমো, মিষ্টি দই। তো অনেক ইজিভাবে একটা রেসিপি আমি পাইছি, হয়তো ও রেসিপিতে ট্রাই করি দেখি হয় কি না। নর্মালি আমি তো জেলা রেডি করি, আমার কাছে ওটাও ইজি লাগে আর আমার বাচ্চাতেও বালা ফাইন। বাট এখন খৈরাম দেখি ওলা খানো ট্রাই করিয়া মজা হয় কি না। তো এখানেও দেখো আমার কিচেনের অবস্থা। সকালে নাস্তা দিছিলাম তানরে, পাস্তা বানাইয়া লুডুন্স বানাইয়া আর সপ্তাহ মেসি খরিয়া রাখা। তখন ওটা ক্লিন করমো। আমার ক্লিন করা শেষ, ক্লিন করে লাইছি। এখন আপনার লগে রেসিপিটা শেয়ার করবো। আমি জানি হয়তো অনেকেই রেসিপিটা জানেন, আর যারা জানেন না তারা একটু হইলেও উপকার রইব, লাগে আমি আপনার লগে শেয়ার করবো। তো আমি কিচেনটারে সুন্দর করে পরিষ্কার করে লাইছি। আজকে আর রান্না বাড়া নাই, জাস্ট খালি ভাতটা রেডি করতাম। তো আমি এখানে লইছি এভাপোরেটেড মিল্ক, আর এখানে টক দই ন্যাচারাল ইয়োগার্ট যেটা ওইটা, আর লইছি কনডেন্স মিল্ক। ও তিনটা দিয়া আমি রেডি করবো। তো আমি এখানে মাটির একটা জল লাইছি দই বোয়ানির লাগে। এগুলো আমি নর্মালি দই বোয়াই। আর এই যেন সাদা লাখান হয়েছে, এগো খাচরা না, এগো আসলে অলপ বই গেছে, এগো আর কষলে যায় না। তো এগো কোনো খাচরা নাই। আমি একটা কাটার দিয়া খাটি লাইরাম, আর যেগুন সাইটে দিয়ে পড়ছে আমি ওগুলো খাইরাম। কনডেন্স মিল্ক দেখুন যেন যে মজা লাগে খাইতে, আমি তো যে বালা পাই যে মজা লাগে খাইতে। তো দইটা কেন আমি সুন্দর করে খাটি লাইছি। এখন আমি একটা একটা করে ডালি লাইমো। প্রথমে একটা ডাললাম, তারপরে আমি ইয়োগার্ট দিলাইরাম, তারপরে এখানে আমি দিমু কনডেন্স মিল্ক। আমি বেশি দিতাম নাই, মিঠা আমি জেলা পছন্দ করি ওলাও দিমু, আস্তাটা দিতাম নাই। আপনারা সুবিধা মতো যতখান মিঠা খাইতে চান অতখানও দিলে পারবা। তখন একসাথে তিনটা উপকরণ মিশাই লাইমু বালা করিয়া মিশাই লাইতে হইব, নাইলে ইয়োগার্টর লামস থাকি যাইব ইয়োগার্ট আর কনডেন্স মিল্কর। তো দুধের লগে বালা করি মিশাই লাইমু। আর অন্যদিকে আমি আমার ইলেকট্রিক ওভেন যেটা ওটারও আমি অন করে লাইছি, নিচে উপরে হিট দিয়া 10 মিনিটের মতো আমি হিট দিলাইছি। অলরেডি গরম হয়ে গেছে। তো এইগুন তোরে মিশানি হইয়া হারলে আমি সুন্দর করিয়া উপরে যেন দেখা নিকিলা ফেনা, আর ফেনা এগুন তোরে ফেলাইতে হইব, আর নাইলে দই হইয়া হারলে এগুন দেখতে ভাল লাগতো নাই। তো উপরে বাবুল গুন তারে আমি একটা স্পুন দিয়া হরাইয়া দিলাইরাম। দইয়ের মধ্যে এলা বাবুলস থাকলে আমার ভাল লাগে না, লাগে কিলা চানা মতা। তো আমি সব বাবুলরে ফালাই দিলাম। বাবুলগুন আমি পরিষ্কার করে লাইছি। এখন এগুলো আমি একটা ফয়েল পেপার দিয়া গড়িয়া তারপর ওভেনও ঢুকাই লাইমু। তো একটা ফয়েল পেপার আমি ওগুর সাইজ মতো করিয়া নিরাম গিয়া। আমি দইয়ের বাটিটা ওভেনও দিলাইছি, আর ভাতও বইলাইছি, হয় ভাতও রেডি করিলাই। ওভেনের লাইটটা জ্বালাইয়া রাখছি। কত সময় পরে পরে আমি চেক করছি, আমার টোটালি মনে হয় 20 থেকে 25 মিনিট লাগছে এগুলো জমতে। তো দেখো কাকিলা সুন্দরভাবে জমছে, যে সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো আমি আপনারা একটু ভাঙ্গিয়া দেখাই কিলা বইছে দইটা। বিসমিল্লাহ হইয়া আমিও তোরা খাইলাম, হয় দেখি টেস্ট কিলা আইলো। মাশাল্লাহ মজাও হয়েছে। আপনারা ওইলা খান ট্রাই করিয়া দেখবা যারা দই বানাইতে চাইরা বাট পাররা না। তো ইজি একটা রেসিপি আছে, আপনারা যে সময় খাইতে চান আপনারা পারফেক্টলি বানাই লিতে পারবা। এগুলো জাল দেওয়ার কোনো আর কি ঝামেলা নাই। আমার এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে আর আপনারা যদি ট্রাই করতে চান তো ট্রাই করতে পারবা। আর এখন তো
বাইরের দেশে যেটা প্রোডাক্ট এখন তো বিশেষ করে বাংলাদেশেও পাওয়া যায় সব ধরনের প্রোডাক্ট সিলেটও দেখছি বালা বালা সবাই নইছে এই দেশের সপ্তাহ মিলে তো আপনারা এটা উপকরণ মনে হয় ফাইলাই বা ইজিলি আর এগু যদু আপনারা বেন থাকে না তে চুলাত দিয়াও আপনারা এগু বানাই লিতে পারবা তো আমার আমিরা খসলা খাইতা তাইন একটু দই বেশি বালা ফাইন তো তান্ডেও দিলাইলাম তাইন খাইরা তাইন খৈরা মজা হয়েছে তো আজকের মতো আমি কেন বিদায় লইলাই আপনারা সকল ভালো থাকা সুস্থ থাকা আল্লাহ হাফিজ।